নাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারিমের দরবারে লাখ ও কোটি শুকরিয়া ও সুজুদ, যে মহান আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এই জন্য সকলের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব, যে মহান আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের দ্বিতীয় জুমায় তিনার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে, হে মুমিনগণ, তোমাদের উপরে আল্লাহ তাআলা রোজার বিধানকে জারি রেখেছেন, যেভাবে পূর্ববর্তী নবীদের উপরে, নবীগণ উম্মতের উপরে রোজার বিধানকে জারি রেখেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই কারণে যাহাতে তোমরা মুমিন হতে পারো। সম্মানিত হাজিরিন, আজ মাহে রমজানের দ্বিতীয় জুমা। মাহে রমজান মাস অত্যন্ত ফজিলত মর্যাদাবান মাস, যে মাসের তুলনা অন্য কোনো মাসের সাথে হতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে একটি নফল ইবাদত অন্য মাসে ফরজ আমলের চাইতে বেশি ফজিলত রাখে। বলে সুবহানাল্লাহ। এই মাসের একটি ফরজ আমল রমজানের বাহিরে 70টা ফরজ আমলের মতন কি ফজিলত রাখে। বলে সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান মাসে মর্যাদা, সম্মান, গুরুত্ব সবচাইতে বেশি। আমার ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মাহে রমজান মাসের ফজিলত এবং গুরুত্ব আমলের কথা যদি কোনো মানুষ জানতো, আমার উম্মতগণ যদি জানতে পারত, তাহলে তার ধারণা ছিল 60টা বছর তারা রোজা রাখার জন্য আকাঙ্ক্ষা করত। এই মাহে রমজান মাসে এত ফজিলত যে তারা তো জানিত, তারা জানতে পারলে 60টা বছর, পূর্ণ 1 বছর রোজা রাখার জন্য আকাঙ্ক্ষা করত। 1 নম্বর হলো, এই মাহে রমজান মাসে নেকিগুলোকে কি আল্লাহর কাছে জমা করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাসে ইবাদতগুলো কবুল করা হয়। এই মাহে রমজান মাসে দোয়াগুলোকে গৃহীত করা হয়, দোয়াগুলো গৃহীত হয়। এই মাহে রমজান মাসে গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই মাহে রমজান মাসে জান্নাত রোজাদারদের অপেক্ষায় থাকে। কয়টা আমল? 5টা ফজিলত। 1 নম্বর হলো, নেকিগুলো আল্লাহর কাছে জমা করা হয়, ইবাদতগুলো কবুল করা হয়, দোয়াগুলো গৃহীত হয়। 4 নম্বরে গুনাহগুলো মাফ হয়। 5 নম্বর হলো, জান্নাত রোজা রাখনে ওয়ালা ব্যক্তির অপেক্ষায় থাকে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, দাউদ তাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে, আমি মাহে রমজানের কোন রাত্রে গভীর রাত্রে ঘুমের মধ্যে নিমজ্জিত ছিলাম। দাউদ তাইয়্যিব তিনি বলেন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে, আমি রমজান মাসে কোন রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিলাম। ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখি, ঘুমের ভিতরে আমি জান্নাতকে স্বপ্নে দেখি। আমি দেখতেছিলাম ইয়াকুত মতি দ্বারা তৈরি
জান্নাতের একটা নদীর কিনারায় আমি বসে আছি। আমি লক্ষ্য করলাম সামনে অনেকগুলি হুরে গিলমান দেখা যায়। হুরে গিলমানকে দেখে আমি মুখে উচ্চারণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন মুখে কালেমা উচ্চারণ করলাম, সঙ্গে সঙ্গে হুরগুলা, ওই যে হুরগুলো ছিল, হুরেরাও তারা এই কালেমা উচ্চারণ করলো, তারাও এই বাক্যগুলো উচ্চারণ করলো। আর আমাকে ইঙ্গিত করে বলতেছিল, আমরা ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছি। হুরেরা বলতেছিল, আমরা ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছি যে মাহে রমজান মাসে রোজা রেখেছে, আর রুকু করনেওয়ালাদের মতন রুকু করেছে, সিজদা করনেওয়ালাদের মতন সিজদা করেছে, অন্যান্য আমল করেছে, 5 ওয়াক্ত নামাজকে আদায় করেছে। ওই ব্যক্তিদের জন্য আমরা জান্নাতের হুরেরা অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার মুহাম্মদ নামে জৈনক ব্যক্তি, তিনি বলতেছেন, যখন মাহে রমজান মাস আসে, যখন মাহে রমজান মাস আসে, মুহাম্মদ নামে এই ভাই নিজের জামাগুলোকে পরিষ্কার করে ফেলে, দেহটাকে পরিষ্কার করে ফেলে, মাহে রমজান মাসটাকে কাজে লাগায়, মাহে রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখে, আর বেশি বেশি করে ফরজ আমলগুলো করে, বেশি বেশি করে নফল আমলগুলো করে, বেশি বেশি করে সুন্নত আমলগুলো করে। লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই মোহাম্মদ, তুমি রমজান মাসে এত গুরুত্ব দাও কেন? রমজান মাসের এত গুরুত্ব দাও কেন? মোহাম্মদ বলতেছিল, মোহাম্মদ নামে ভাই বলতেছিল, আমি রমজান মাসে এত গুরুত্ব দেই এই জন্য, রমজান মাস হলো বরকতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। আমি রমজান মাসে নিজেকে পরিষ্কার করে নেই, আমি আমার জামাগুলোকে পরিষ্কার করে নেই, আমি রমজান মাসে ফরজগুলো সুন্দর করে আদায় করি, মাহে রমজান মাসে সুন্নতগুলো সুন্দর করে আদায় করি, আমি মাহে রমজান মাসে বেশি বেশি করে নফলগুলো পড়ি, নফল আমলগুলো করি বেশি বেশি করে। কারণটাকে তোমরা জানো নি? আল্লাহ তাআলা মাহে রমজান মাসে ওসিলায় আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, লোকটা ঠিক নিয়মিত আমল করত, যখন দুনিয়াতে বিদায়ের মতো চলে গেল, জয়নগর একজন ব্যক্তি স্বপ্নে দেখলো মুহাম্মদ নামে ভাইটাকে, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, ভাই তোমার সাথে কি রূপ ব্যবহার করা হচ্ছে? আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, আমার স্থান দেওয়া হয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের গুরুত্ব দিতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। আমার ভাইয়ের আমার, রমজান মাসের তুলনা অন্য কোন মাসের সঙ্গে করা যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে 5টি পুরস্কার দিয়ে থাকেন, 5টি পুরস্কার দিয়ে থাকেন। 1 নম্বর হলো, মাহে রমজান মাসে রোজা রাখনে ওয়ালাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি প্রিয়, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, যে রোজা রেখেছে এর জন্য দরিয়ার মাছ পর্যন্ত দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে, ইফতার পর্যন্ত দোয়া করতেই থাকে, বলে সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে ফেলেন। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা আমার, রমজান মাসের রোজাদারের সম্মানার্থে আল্লাহ তাআলা দুষ্ট শয়তান গুলোকে আটকায় ফেলেন, দুষ্ট করে ফেলেন। আমার ভাইয়েরা আমার, 5 নম্বর পুরস্কার হলো মাহে রমজান মাসে শেষ রজনীতে আল্লাহ তাআলা রোজাদারদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো মজদুর ব্যক্তি কোথাও কাজ করে, কোন শ্রমিক কোথাও কাজ করে, কাজ সঙ্গে তার মালিক তার পরিপূর্ণ টাকা দিয়ে দেয়, ঠিক কিনা? এই ক্ষেতের মধ্যে কতগুলো লোক আনবেন, সকাল 8টায় কাজ করবে, কাজ করতে 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 সন্ধ্যা লেগে যাবে, ক্ষেতের মালিক টাকাগুলো নিয়ে তাদের সামনে হাজির হয়ে যাবে, ভাই তোমাদের কাজ শেষ, তোমাদের টাকাগুলো নিয়ে তোমরা চলে যাও। হ্যাঁ মুসলমান, রোজা একটা আমল, রোজা একটা আমল। রোজা করতে করতে, রোজা রাখতে রাখতে, রোজা রাখতে রাখতে, আমল করতে করতে যখন শেষ পর্যায়ে আমলে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসের শেষ রজনীতে বান্দার প্রাপ্য তার গুনাহগুলো মাফ করে দেন, তার জন্য জান্নাতকে সাজিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আয় আল্লাহ, আমি চাই, আমি জানি তুমি আমার চাইতে বেশি ইজ্জত তুমি কাউকে দাও নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয় আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, আমার জানা তুমি আমার চাইতে বেশি ইজ্জত তুমি কাউকে দাও নাই। কারণটা কি? তোমার কুরআনুল কারীমকে আমি মুসাকে তুমি শুনাইছো। আমার আল্লাহ তাআলা একজন মুসা, হ্যাঁ আমি আল্লাহ তাআলা তোমার চাইতে বেশি ইজ্জত দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। শেষ যেমন আমার কিছু বান্দা আসবে রে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মাহে রমজান মাসে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, যে সম্মানের কারণে তোমার চাইতে তারা বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা, যখন তুমি আমার সাথে কথা বলেছ, তোমার মাঝে আমি মাওলার মাঝে 70,000 পর্দা ছিল, 70,000 পর্দা ছিল। আর আমার শেষ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল উম্মত রোজা রাখিয়া, সারাটা দিন রোজা রাখিয়া সন্ধ্যার সময় ক্লান্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় ঠোঁট দুটা হলুদ হয়ে যাবে, খাইতে মনে চাই খাবেন, আমি আল্লাহকে ভয় করে খাইতে মনে চাই খাবেন, আমি আল্লাহকে ভয় করে, এই ঠোঁট দুটা হলুদ হয়ে যাবে রে। আর ইফতারির সামনে করে ইন্দিমান টাইমে আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা তাদের এত নিকট হয়ে যায়, তোমার মাঝে আমার মাঝে 70,000 পর্দা ছিল, আর তাদের দোয়ার মাঝে আর আমি মাওলার মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, যখন কোন বান্দা আমার মোহাব্বত রোজা রাখলো, আমি আল্লাহকে ভালোবেসে রোজা রাখলো, রোজা রাখিয়া দিনের বেলায় শয়তান চক্রান্ত করে ফেলে, খাইতে চাই খায় না,
সারাটা দিন অতিবাহিত করে দিল রে। আমি আল্লাহ তাআলা বলতেছি, আমার ওই বান্দার সঙ্গে আমি মাওলা দেখা দিব, আমার ওই বান্দা আমার দর্শন লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন রমজান মাসে, আল্লাহর কোন বান্দা যখন রমজান মাসে ঘুমিয়ে যায়, ঘুম থেকে যখন উঠে যায়, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, বিছানাকে ত্যাগ করো, বিছানাকে ত্যাগ করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার উপর রহমত এবং বরকত প্রদান করুন। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বিছানাকে ত্যাগ করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার উপর রহমত এবং বরকত প্রদান করুন। আল্লাহর গোলাম রমজান মাসে যখন বিছানাকে ত্যাগ করে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজ জন্য যখন বিছানা তাকে নেমে যায়, বিছানা দোয়া করে, আল্লাহ তোমার বান্দাকে জান্নাতের মধ্যে উত্তম বিছানা দান করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার যখন বান্দা জুতা পাই দেয়, জুতা তার জন্য দোয়া করায়, আল্লাহ তোমার বান্দার দুটা পাও ফুল সিরাতের উপর তুমি অটল রাখিও। যখন আল্লাহর বান্দা জুতা পরে ওযুর পাত্র যখন হাতে নেয়, সঙ্গে সঙ্গে পাত্র দোয়া করে, আল্লাহ তোমার বান্দাকে জান্নাতের মধ্যে এর চাইতে উত্তম পাত্র দান করো। আমার ভাইয়েরা, আমার যখন আল্লাহর বান্দা ওযু করতে থাকে, ওযু করতে থাকে, যখন ওযু ক্লিয়ার হয়ে যায়, পানি দোয়া করতে থাকে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ থেকে তুমি তাকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। গাওটাকে সে ধুয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সে ধৌত করলো, হাতের ময়লা থাকলে ময়লাগুলো দূর হয়ে গেছে, মুখের ময়লা থাকলে ময়লাগুলো দূর হয়ে গেছে, পায়ে ময়লা থাকলে ময়লাগুলো দূর হয়ে গেছে। আল্লাহ গো, আমি ওযুর পানি তোমাকে বলতেছি, তোমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, তার তুমি কলিজাটাকে তুমি ধৌত করে দাও। আমার ভাইয়ের, আমার যখন আল্লাহর বান্দা ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, ঘরে দোয়া করে, আল্লাহ তোমার বান্দার কবরকে তুমি প্রশস্ত করে দাও, তোমার বান্দার কবরকে তুমি আলোকিত করে দাও। তোমার বান্দা ঘরে দাঁড়িয়ে গেছে নামাজের জন্য, আমি ঘর আলোকিত হয়ে গেছি, আল্লাহ আমি দোয়া করছি, তোমার বান্দার কবরকে তুমি প্রশস্ত করে দাও, তোমার বান্দার কবরকে তুমি আলোকিত করে দাও। আল্লাহর বান্দা যখন নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা উত্তরে জানিয়ে দেয়, বান্দারে তোমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে প্রদান, তোমার পক্ষ থেকে প্রার্থনা আমি আল্লাহর পক্ষ থেকে তা কবুল, তোমার পক্ষ থেকে ইস্তেগফার আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তা ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, মাহ রমজান মাসের অত্যন্ত ফজিলত, অত্যন্ত ফজিলত, দামি মাস। যত আমি দামি মনে করব, আমি অতটা আল্লাহর কাছে দামি হয়ে যাব। এখন এই রোজা কেন আল্লাহ নফসের উপর ফরজ করলো? আল্লাহ কেন রোজাকে নফসের উপর ফরজ করলো? আমার ভাইয়েরা আমার, আল্লাহ জ্ঞানকে সৃষ্টি করলো। আল্লাহ জ্ঞানকে সৃষ্টি করে জ্ঞানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তুমি আমার দিকে আগায় আসো। আল্লাহ জিজ্ঞাসা করতে জ্ঞানকে আগায় আসো, জ্ঞান সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দিকে আগাই আসতেছে। আল্লাহ বলল জ্ঞানকে তুমি পিছে যাও,
জ্ঞান সঙ্গে সঙ্গে পিছে চলে গেল। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো, জ্ঞান কে? জ্ঞান তুমি কে আর আমি কে? জ্ঞান উত্তরে জানিয়ে দিল, তুমি হলে আমার প্রতিপালক, আমার পালন কর্নেওয়ালা, আমার প্রভু, আর আমি হলাম তোমার একজন দুর্বল বান্দা। আল্লাহ তাআলা জ্ঞানকে জানায় দিল, জ্ঞান রে, তোমার চাইতে উত্তম মাখলুক আমি আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে আর সৃষ্টি করি নাই। আমার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই হাদিসের ভিতরে নিচের অংশে নফসকে জিজ্ঞাসা করলো, নফস রে আগায় আয়। নফস আগায় আসলো না, নফস পিছে যা, আল্লাহর কথা শোনে না। আল্লাহ আসতে বললো শোনে না, আল্লাহ যাইতে বললো শোনে না। আল্লাহ নফসকে জিজ্ঞাসা করলো, নফস রে তুমি কি আর আমি কি? তুমি কে আর আমি কে? নফস জানাই দিল, তুমি আর আমি। তেরামি করতেছে নফস। কি করলো? রবের সঙ্গে তেরামি করতেছে। নফস বলল, তুমি আর আমি। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা এই নফসের উপর 100 বছর নফসকে শাস্তি প্রদান করলো। 100 বছর নফসকে শাস্তি প্রদান করলো। আমার ভাইয়েরা আমার, তারপরে 100 বছর পর আল্লাহ জিজ্ঞাসা করলো নফসকে, তুমি কে গো আর আমি কি? নফস আবার সে একই উত্তর দিল, তুমি আমি। আল্লাহ তার নফসকে আবার 100 বছর ক্ষুধার যন্ত্রণার মধ্যে রেখে দিল, ক্ষুধার্ত অবস্থায় রেখে দিল। আল্লাহ তাআলা ক্ষুধার্ত অবস্থায় যখন রেখে দিয়েছে 100 বছর, 100 বছর ক্ষুধার্ত রাখিয়া আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন নফসকে, এ নফস তুমি কি আর আমি কে? তুমি কে আর আমি কে? নফস জানিয়ে দিল, তুমি হলে আমার প্রভু, আমার পালন করলে ওয়ালা, আর আমি হলাম তোমার দুর্বল বান্দা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসের উপর রোজাকে ফরজ করে দিয়েছে। আমার ভাই, যদি গভীর পানির ভিতরে আপনি ডুব দেন, আপনার নফস যদি বলে যে পানি খাবি না, আপনি যদি বলেন খাবো না, তাহলে কিন্তু পেটের মধ্যে পানি যাবে না। গভীর পানির ভিতরে ডুব দিয়ে নফসে কুমন্ত্রণা দিল পানি খা, আর আপনি সহযোগিতা করলেন, ঠিক আছে তাই হবে, খেয়ে ফেললাম, তাহলে কি হয়ে গেল? রোজা ভেঙে গেল। দুনিয়ার কেউ জানলো না, রব্বে কারিম সব জানে, ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে নিচু স্থান, পৃথিবীর সবচাইতে ছোট্ট যে প্রাণী, যে চোখে দেখা যায় না, এই প্রাণী যদি পৃথিবীর সবচাইতে নিচু স্থান দিয়ে হেঁটে যায়, ওই প্রাণীর হাঁটাকে আল্লাহ দেখতে পান এবং তার হাঁটার শব্দ আল্লাহ তারা শুনতে পান। এমন হলো আমাদের প্রভু। এই জন্য ভাইয়েরা আমার, আমি পানির মধ্যে ডুব দিয়ে পানি খেয়ে ফেললাম, সবাই জানলাম রোজা আছি, কিন্তু মাওলা যেন তুমি রোজা নাই। ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি একটি রোজাকে শেষ করে দিল, খণ্ডন করে দিল, সে ধারাবাহিক 2 মাস যদি রোজা রাখে, একটা রোজা সে ফজিলত পাবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে, এই একটা রোজার সে ফজিলত সে পাবে না। আর কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয় ধারাবাহিক 2 মাস রোজা রাখা। হয়তোবা এই 60 দিনের ভিতরে একদিন রোজা ভঙ্গ হয়ে যাবে, ওই দিন থেকে আবার শুরু করতে হবে। এই জন্য ভাইয়ের আমার, রোজা রাখতে হবে। রোজার খুব ফজিলত। কারণ মুসার সঙ্গে যখন আল্লাহ তাআলা কথা বলেছিল, আল্লাহর ভিতরে আর মুসার ভিতরে 70,000 পর্দা ছিল, পার্টিশন ছিল। যখন আল্লাহর কোনো বান্দা রোজা রাখে, রোজা রাখিয়া মাওলার কাছে প্রার্থনা করে, দোয়া করে, তার বিষয় নিয়ে, সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো দোয়ার, সবচাইতে বড় সময় হলো রোজা রাখিয়া ইফতারি সামনে করে দোয়া করা। ওই দোয়াটা আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়।
আল্লাহ তাআলা বলতেছে, যদি কোনো বান্দা রোজা রাখলো, রোজা রাখিয়া ইফতারির সামনে করে আমি মাওলার কাছে দোয়া করলো, তখন সেই বান্দার ভিতরে আর আমি মাওলার ভিতরে কোনো পর্দা থাকবে না, কোনো পার্টিশন থাকবে না। মুসার মধ্যে আমার মধ্যে ছিল 70,000 পর্দা, আর আমার এই বান্দার ভিতরে আর আমি মাওলার মধ্যে কোনো থাকবে না পর্দা, কোনো থাকবে না পার্টিশন। আমি আল্লাহ তাআলা এত নিকটে হয়ে যাবে এই বান্দাটা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ফজিলাতের মাস, এই জন্য এই মাসকে বেশি মোহাব্বত করতে হবে। এই মাসে চেয়ে নিতে হবে আল্লাহর কাছে হিদায়েত, যে আল্লাহ এই মাস তো চলে যায়, তারপরে তো আমি উল্টা পথে চলে যাই, আমি চলে যাই উল্টা পথে। আল্লাহর কাছ থেকে এই মাসে হিদায়েত চেয়ে নিতে হবে। আল্লাহ তুমি আমাকে এই মাসে কবুল করে নাও স্থায়ীভাবে, মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার আমলকে, তোমার রাসূলের আমলকে এবং তোমার কোরআনের আলোকে যেন ধরে রাখতে পারি। আল্লাহ আমাকে তুমি সেই তৌফিক দাও। দোয়া করতে হবে, চাইতে হবে, আল্লাহ তাআলা বান্দাকে অবশ্যই কবুল করবেন, ঠিক কিনা? আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। সুন্নাত পড়ে কাবলা জারি তারিখ সুন্নাত পড়ে নিন।